এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে সেই 7,000 ইট আমি দেখাচ্ছি, যে 7,000 ইটের গাড়ি 60 ট্রাক্টর। ভিডিওটা করার জন্য বলছি, আপনারা 10 ট্রাক্টর আরো গাড়ি বেড়েছে, 10 ট্রাক্টর ইট ইতিমধ্যেই আমাদের এই মঞ্চস্থলে এসে উপস্থিত হয়েছে, শিলান্যাস স্থলে। তার জন্য সকলকেই হুমায়ুন কবিরের পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এইভাবেই আপনাদের মিলিত সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত উদ্যোগে আজকে এই যে বাবরি মসজিদ এটা বনস্পতি মহিরুহ আকার ধারণ করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা স্থাপত্য ভাস্কর্য হিসাবে আগামী দিনে আত্মপ্রকাশ করবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বেলডাঙ্গার স্টেশন পাড়ার কোন এক ব্যক্তি, অজ্ঞাত ব্যক্তির নাম প্রকাশ করতে অনিচ্ছুক ব্যক্তি, তিনি তার শহীদতার পরিচয় দিয়েছেন, তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা লোক দেখেন, 10 ট্রাক্টর ইট ইতিমধ্যেই তারা আজকের এই শিলান্যাস স্থলে এসে কন্ট্রিবিউট করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। রাত পেরোলেই যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে, কতটা খুশি হতে আপনার এলাকাবাসী? বিরাট উচ্ছ্বাসের ঢেউ, আনন্দের ঢেউ, উন্মাদনার ঢেউ দেখে বুঝতে পারছেন। ইতিমধ্যে এখানে 50,000 মানুষ সমাগম হয়েছে, 50,000 মানুষ আপনারা লক্ষ্য করছেন। সেই ট্রাক্টর, সেই গাড়ি চলে আসছে এখানে। আপনারা দেখুন যে 10 ট্রাক্টর ইট আমাদের এই শিলান্যাস স্থলে এসে উপস্থিত হচ্ছে। আপনাদের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা, স্বতঃস্ফূর্ত যে সহৃদয়তা, তার জন্য সত্যি আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মুকাদ্দেস শেখ, বাড়ি আন্দুলবাড়িয়া। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন বেলডাঙ্গা থেকে, বেলডাঙ্গার যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, রাত পেরোলেই কিন্তু বাবরি মসজিদে সেই ভিত্তি স্থাপন করবেন বিধায়ক হুমায়ুন কবির। এবং ভিডিওটা করতে এখানে শুরু করে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বেলডাঙ্গা থেকে, বেলডাঙ্গার যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, সেই ভিত্তি স্থাপন কিন্তু রাত পেরোলেই কিন্তু ভিত্তি স্থাপন হবে। এবং তার আগেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক্টরে করে ইট পাঠিয়ে দিচ্ছেন এবং তিনারা কিন্তু নাম প্রকাশ করতে অনিচ্ছুক, এমনটাই কিন্তু জানতে পারলাম স্থানীয়দের কাছ থেকে। এবং এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন নিয়ে কিন্তু স্থানীয়দের ভিতর কিন্তু একটি চরম একটি খুশির আবহাওয়া বইছে। এবং সেই ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বেলডাঙ্গা থেকে, সেই ছবি আপনারা দেখুন। এবং আরো জানতে চাইবো যে এতে কিন্তু দেখতে পাচ্ছেন টোটোতে করে এবং ট্রাক্টরে করে কিন্তু মাল আসছে। জানতে চাইবো মালটা কোথা থেকে আসছে, এটা কোথা থেকে আসছে একটু জানতে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরের গাড়ি, দাদা কোথা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, আমি এটা আমাদের নতুন পাড়া ছেটিয়ানা থেকে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের দাদার আশীর্বাদ, আমাদের আল্লাহর আশীর্বাদ সাথে আছে, আল্লাহর আশীর্বাদ সাথে আছে। টেনশন নাই, কথা বলা দেখলেন ছেতালি থেকে কিন্তু পাথর বোঝাই টোটো কিন্তু পাঠিয়ে দিয়েছেন এবং একে একে কিন্তু সব গাড়ি ঢুকতে দেখছে। পাথর, কেউ ইট, কেউ বালি, এইভাবে কিন্তু ঢুকতে দেখছে। বাবরি মসজিদ কিন্তু রাত পোহালেই কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে। হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছেন যে দুপুর 12টার দিকে বাবরি মসজিদ লাইট এখানে ইটটা দেখা ভালো করে।
ওনার কাছে যাবো লাইট মারতে হলো পিছনে তো কুকার আছে। এই দেখো সাংবাদিক এসে দিয়ে কোথা থেকে আসছে নিয়ে আসলেন এই ইট? নাম দিয়েছে কে দিয়েছে এই ইটটা? জানেন না, অথচ ইট নিয়ে চলে আসছেন। এটা বাবরি মসজিদের জন্য কি? এটা অর্ডার হয়েছে, আমরা ড্রাইভার ঠিক আছে, আপনাকে দেখাবো পরস্পর যে ইটের যে ট্রাক্টর, সেই ট্রাক্টর কিন্তু দাঁড়িয়ে আছে এবং তিনারা কিন্তু জানেনই না যে কোথা থেকে আসছেন, কে দিয়েছে সেই কিন্তু খবর জানে না। তিনারা এমনটা কিন্তু জানালো যে অর্ডার হয়েছে এবং নিয়ে চলে আসছে, কিন্তু তিনারা কিন্তু নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কারণ তিনারা যতটুকু জানালেন এটাই কিন্তু দেখা গেলো। এবং রাত পেরোলেই কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে। আর এই ভিত্তি স্থাপন নিয়ে স্থানীয়দের মধ্যে কিন্তু একটি খুশির আবহাওয়া বইছে এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজারো হাজারো লোক কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং এই জায়গাকে ঘিরে কিন্তু কেউ প্যান্ডেল তৈরি করার কাজ করছে, কেউ ইট নামানোর কাজ করছে। একের পর এক কিন্তু নিজের কাজে কিন্তু ব্যস্ত আছে। আরে যে দিকটা দিয়ে দেখ না বাবরি মসজিদের যে ব্যানার সেটিও কিন্তু লাগানো হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে 6ই ডিসেম্বর 2025, এই 6ই ডিসেম্বর 2025-এ কিন্তু এই বাবরি মসজিদের কিন্তু ভিত্তি স্থাপন হবে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সরাসরি এস নিউজ লাইভ বাংলার ফেসবুক পেজ থেকে, যে বেলডাঙ্গার বাবরি মসজিদকে নিয়ে যে এত কাণ্ড এবং তারপরে কিন্তু সেই দিন কিন্তু সেই রাত পেরোলেই কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন। আপনাদেরকে দেখাবো যে একের পর এক কিন্তু লোকজন আসছেন এবং এখানে সমাগম হচ্ছে এবং যে আপন আপন কাজে ব্যস্ত, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাবো। সাইড মারছি আকাশটা না সবাই চাইছে আমার কালকে যাবে এই তো পিপল লাইন হয়ে গেছে কথা বলো ক্যামেরাটা পুরো ঘোরাও, আমি এদের সঙ্গে একটু কথা বলি। ঠান্ডা করে আল্লাহ যে জায়গায় কালকে হুমায়ুন কবির এই বাবরি মসজিদের শিলান্যাস করবেন, সেই জায়গাটা কিন্তু ভিত্তি স্থাপন করার জন্য কিন্তু প্রস্তুতি হচ্ছে এবং রাত থেকে কিন্তু সেই কাজ কিন্তু একদম ইতিমধ্যেই তুঙ্গে রয়েছেন। সেই জায়গা যেটা দেখছেন আপনারা, এই জায়গাতে কিন্তু কাল হুমায়ুন কবির তিনি কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন এবং স্থানীয়রা কিন্তু সেই জায়গার কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু শুরু করেছেন ইতিমধ্যেই। সেই ছবি দেখাচ্ছি। মুখটা দেখা হলে ওইদিকে
হ্যালো, আরে তুই আছিস এই জায়গায়, এই জায়গায় কি হচ্ছে দেখছি, এই যে পতন হবে সেই জায়গায় কোথায় ধরছে একবার এই প্যান্ডেলটা হচ্ছে এই জায়গায়, প্যান্ডেল হচ্ছে এইরো। আচ্ছা এই যে এইখানে হল লেগে এখানে স্থাপন করা লেগে সিমেন্ট বালে কি করার লেগে খুঁড়ছে, পাড়া খুঁড়ছে। আর এর ঘর তার আগে কিন্তু আপনারা কাজ চালু করে আমরা সব জানলাম। দাও 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 মতিমুর মুয়া শুনলেন কিন্তু কি বললেন তিনি, সারা রাত কিন্তু এই জায়গায় কাজ চলবে এমনটাই কি চ্যানেল ভাই এটা? চলো এই সেই জায়গা, এই জায়গাতে কিন্তু এই জায়গাটি কাল দুপুর 12টার দিকে হুমায়ুন কবির তিনি কিন্তু ভিত্তি স্থাপন করবেন বাবরি মসজিদের, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তার আগে কিন্তু আজ অর্থাৎ আজকে রাত থেকে কিন্তু কাজ চালু হয়ে গেছে, ভিত্তি স্থাপনের যে কাজ সেই কাজ কিন্তু চালু হয়ে গেছে। আগামী কাল অর্থাৎ রাত পেরোলেই কিন্তু হুমায়ুন কবির তিনি কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন। সেই ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এস নিউজ লাইভ বাংলার ফেসবুক পেজ থেকে। এবং আরও দেখাবো যে ট্রাক্টর ইট এসেছেন এবং সেই যেনারা কিন্তু এই জায়গায় আছেন তিনারাই কিন্তু সেই ট্রাক্টর ইট খালি করছেন এবং তিনারাই কিন্তু আনলোড করছেন। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে তিনারা ইট এই যে ট্রাক্টর থেকে ইট নামাচ্ছে সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা জায়গা দেখতে পাচ্ছেন, যে জায়গায় কিন্তু নিজেরাই কিন্তু যেসব স্থানীয়রা আছেন যেনারা এসেছেন এই জায়গায় তেনারাই কিন্তু নিজেদের উদ্যোগে কিন্তু কাজ করছেন। তেনারা কিন্তু নিজেদের উদ্যোগে কিন্তু ট্রাক্টর খালি করে নিচ্ছেন। বাবরি মসজিদ শিলান্যাস হওয়ার কথা শুনেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিজে কিন্তু নিজ দায়িত্বে তিনারা কিন্তু কেউ ইট, কেউ বালি, কেউ পাথর, কেউ সিমেন্ট এইভাবে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। এবং সেই ছবি কিন্তু দেখাচ্ছি যে কালকে অর্থাৎ রাত পেরোলেই কিন্তু যে শিলান্যাস হবে তার আগে কিন্তু ইট চলে এসেছে। ইতিমধ্যেই কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। জেলা মুর্শিদাবাদ থানা বেলডাঙ্গা একটা বিশাল বাবরি মসজিদ হচ্ছে মুসলিম সবার মধ্যে আনন্দ খুশিতে মন ভরে যায়। মমতা ব্যানার্জি মারলে বেঁচে গেছে, নিচে লেগে গেছে।
মশলা মাখান মশলা মাখান ব্যান্ডের ক্ষতিটা কোথায়? সব খাইবে নাকি? চলো কই কিতাব দৌড়ে চলো না গো বড় না সব এক জায়গায় যাবো একসঙ্গে যাবো ভাই 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 একসঙ্গে যাবো ভাই ভাই কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসেছি কালীতলা শেষ সীমানা থেকে। আমরা বড় আশা নিয়ে এসেছি আগামীকাল যে আমাদের বাবরি মসজিদ হুমায়ুন কবির সাহেব শিলান্যাস করবে, সেই জন্য আমরা অগ্রিম আজ রাতে চলে এলাম। কালীতলা শেষ সীমানা থেকে আমরা এসেছি। হ্যাঁ, আপনাদের দেখছি যে সঙ্গে ইটও নিয়ে এসেছেন এবং ট্রাকে করে এসেছেন, কি উদ্দেশ্যে? আমরা একটাই উদ্দেশ্য আমাদের এখানে বাবরি মসজিদ আগামীকাল শিলান্যাস হবে, তার জন্য যা যা প্রয়োজন, যতটুকু হেল্প প্রয়োজন আমরা সাধারণ মানুষ ততটুকু হেল্প করব। আপনারা কি তাহলে এখানে কি রাত্রি যাপন করবেন আজ? হ্যাঁ, আমরা এখানে আজ রাত্রি যাপন করব।
আপনার নাম? আমার নাম মতিরুল মন্ডল, গ্রাম কালীতলা, থানা? থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা শুনলেন যে হুমায়ুন কবির যে কাল বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন, সেই ভিত্তি স্থাপনের জন্য ট্রাকে করে ইট এবং তিনারা কিন্তু সঙ্গে চলে এসেছেন এবং তিনারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে আজকে রাত্রি যাপন করবেন কিন্তু এইখানেই, অর্থাৎ আগামীকাল যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে, ভিত্তি স্থাপন না হওয়া পর্যন্ত কিন্তু তিনারা এখানেই থাকবেন, এমনটাই কিন্তু জানালেন, এমনটাই কিন্তু তিনারা জানালেন। সেই ছবি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা সামনে লাও। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি ডাইরেক্ট কাছা থেকে আসছি। থানা আমাদের আসছেন কি আসছি, আমাদের এটাই মসজিদ খাড়া করবে। হুমায়ুন কবির আছে বলে আমরা বাবরি মসজিদ আজ চোখে দেখতে পাবো। আপনাদের যে এলাকায় বাবরি মসজিদ হচ্ছে কতটা অনেক খুশি, আমাদের মতন খুশি, বিশাল খুশি আমরা। আমাদের মতন খুশি কোনো মানুষ হবে না। মুসলমান বিরাট খুশি, হুমায়ুনের ফিদা আমি, হুমায়ুনের ওপর ফিদা আমি, হুমায়ুন কবিরের ওপর ফিদা এই মসজিদ কই যাতে। আপনারা যে ইট নিয়ে এসছেন এবং আজকে এই যে এত রাত্রি হয়ে গেছে, এখানে থাকবো কেন? থাকবো আমরা নর্থের বেশি। আপনার নাম? আমার নাম কাবির হোসেন। শুনলেন কিন্তু তিনারা কি জানালেন, তিনারা কিন্তু একে একে কিন্তু ইট নিয়ে আসছেন এবং ট্রাকে করে ইট নিয়ে আসছেন এবং তিনারা কিন্তু রাত্রি যাপন করবেন এখানে, এমনটাই কিন্তু তিনারা জানালেন। ওখান থেকে হবে, ওখান থেকে এই তোমাদের নিউজটা এস নিউজ লাইভ বাংলা। এসো একজন, এসো ওখানে দেখিয়ে দিচ্ছি, ওইখানে নামবে, একজন এসো দেখিয়ে দিচ্ছি। এস নিউজ লাইভ বাংলা। আমাদের পটা এসেছিল বন্ধু খেয়া খায় মারবা মারো, ভালোই মারো, ভালোই মারো। আমাদের লোকজন এসে একসাথে দিয়ে দেবা, নোর ছাড়ি দেবো, ভালো মারতে যাবে একসাথে। নাম্বারটা বলে 72 61 যে গ্রুপটা আছে এই নাম্বারটা একসাথে মারো, এটা আপনাকে দেখাও একটু। বাবরি মসজিদ আছে দেখলাম। এক বস্তা পাথর লইছি দাও না। অবস্থা এক বস্তা,
এখন মেখে দেবো। লাইটটা মারো না, লাইটটা মারো তো। এখন যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে বেলডাঙ্গা বাবরি মসজিদের শিলান্যাস আগামীকাল অর্থাৎ রাত পেরোলে কিন্তু শিলান্যাস হবে। এই শিলান্যাসের আগেই কিন্তু কাজ চালু হয়ে গেছে, ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন যিনারা এসেছেন, তিনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এবং তিনারা কিন্তু মশলা মাখাচ্ছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এই মশলা এখন কিসের জন্য মাখাচ্ছেন বা কি রাত্রে কি কাজ চালু হবে না কি বিস্তারিত জানবো কিন্তু স্থানীয়দের কাছ থেকে। এই যে আগামী কাল বাবরি মসজিদের শিলান্যাস, তার আগে কিন্তু আজকে রাত্রে দেখি মশলা মাখাতে ঠিক কি উদ্দেশ্যে মশলাটা মাখানো হচ্ছে একটা বোর্ড যে বাবরি মসজিদ কালকে উদ্বোধন মানে যে হবে শিলান্যাসটা, তার জন্য একটা বোর্ড বসানো হবে, তার জন্য মশলাটা মাখানো হচ্ছে এখন ওই বোর্ডটা বসানোর জন্য। তাহলে কি শিলান্যাস যেটা হবে সেটা কি কালকেই শিলান্যাস হবে। আর আজকে যেটা মশলাটা মাখাচ্ছেন এটা কি এই মশলাটা মাখানোর উদ্দেশ্য হলো এটা বোর্ড বসবে, বোর্ডটা যেটা লাগানো নাই এই জন্য এই জায়গাটা যে হয়েছে বাবরি মসজিদের জন্য, তার জন্য এই বোর্ডটা বসবে এখানে। আপনার নাম? আমার নাম মুস্তফা, বাড়ি আপনার? লক্ষ্মীপুর, রেজিনগর থানা। তিনারা কিন্তু জানালেন যে আগামীকাল ভিত্তি স্থাপন হবে, তার আগে কিন্তু যে বাবরি মসজিদের যে জায়গায় বোর্ড যে লাগাবেন সেই বোর্ড লাগানোর জন্য কিন্তু ইতিমধ্যে কাজ চালু করেছেন। রাতারাতি কিন্তু এখন কাজ চলছে এবং এখানে সারা রাত কাজ চলবে এমনটাই কিন্তু জানাচ্ছেন যিনারা এখানে আছেন। আপনাদেরকে যে ছবি সরাসরি দেখাচ্ছি বেলডাঙ্গা থেকে যে ছবি দেখাচ্ছি সরাসরি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, সেই ভিত্তি স্থাপন কিন্তু আগামীকাল অর্থাৎ রাত পেরোলে কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবেন এবং তার আগেই কিন্তু কাজ চালু হয়ে গেছে। আজকে রাত থেকেই কিন্তু কাজ চালু হয়ে গেছে, কাজ কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে রয়েছেন এবং তিনারা কিন্তু জানালেন যে বাবরি মসজিদের যে বোর্ড যে ব্যানার সেটাই কিন্তু লাগানোর জন্য
এখন কিন্তু কাজ চলছে, এমনটাই কিন্তু জানালেন তিনারা। আল্লাহ ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছো? রাস্তা লেভেল করে পুরোটা একবারে স্টেজ করে ঝুড়ি দেওয়া হলো, যে আমাদের ওপরটা স্টেজের মতো থাকলো। এবার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল থেকে আমাদের বোর্ডটা এইভাবে ডিসপ্লে থাকবে, হয়ে গেল। পরে তোমরা 2 বা 5 দিন পরে এটা খুলে নিয়ে চলে গেলাম। আমরা ওইটাকে অ্যাঙ্গেল করে পুরোটাকে জাম করে যেমন বড় বোর্ড হয় ওইরকম বোর্ড থাকবে। কিন্তু এইখানে ও বললো যে ওইটার জন্য তো আমার আশা, ওইটার জন্য তো ওটা বললো রাস্তার মতো ব্যবহার করতে হবে। তাহলে এটা তাহলে স্টেট করতে হবে। বলেছে সে তাকে ডাকো 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 ডাকো। লোকে দেখতে পাবে না, এই লেভেলে কি করা হয় দেখতে পাবে। সেও ছিল তো স্পটে, আর জন ছিল এখানে। এইটা কিন্তু গোটা ওয়ার্ল্ডের লোক দেখবে, অল পৃথিবী দেখবে, অল পৃথিবী দেখবে, সৌদি তোমার সব দেখবে। পৃথিবী অল। আরে এখানে তো অন্য কথা বলছি অন্য রকম করতে হবে, তাই বলছি। না ওরকম হবে না, যেটা বলে এরকম করেন। এটা কথা বলেন, দাদা যা বুঝে ওইটা করেন। হ্যাঁ দাদা চেষ্টা করতে হবে। হ্যাঁ বলো বলো। আমাদেরও সব নাই ভাই, তাইলে ওষুধ আমাদের নাই। কি আমাদের কথা বলে আরে আমি আছি এখানে, কই এই কে বলছো? কতটা খুশি এই বিষয় নিয়ে জানবো। ধরো পাঞ্জলা ও জিজ্ঞাসা করবো নাকি? কেউ আছে না নামি আপনাকে জিজ্ঞেস করবো। আলহামদুলিল্লাহ। আগামীকাল যে আপনাদের এই এলাকায় বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে, কতটা খুশি? আমরা খুবই খুশি, বেলডাঙ্গাবাসী আমরা খুবই খুশি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, তারাও খুশি, সহযোগিতা তারা সবাই করবে ইনশাল্লাহ। আমাদের বেলডাঙ্গার গর্ব, ঐতিহ্য, বাবরি মসজিদ আমরা আবার বেশিরভাগ করতে পারছি, এটা আমাদের বড় আনন্দ। আমরা সকলের সাথ দেবো ইনশাল্লাহ, জান মাল যা লাগবে সব দেবো ইনশাল্লাহ। এই যে আগামীকাল বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, তার আগে কিন্তু আজকে রাত্রে কিন্তু বালি, পাথর, ইট, সিমেন্ট একের পর এক কিন্তু গাড়ি ঢুকতে থাকছে। কোথা থেকে আসছে এইসব? বিভিন্ন যত মুসলমান বিভিন্ন জেলা পাঠাচ্ছে, সাহায্য চলে আসে, আল্লাহ পাঠাচ্ছে। এতে মানুষ খুশি হয়ে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা পাঠাচ্ছে, এখন পাঠাবেন, আরো দিবেন মানুষ। সহযোগিতা সবাই করবেন ইনশাল্লাহ। আগামীকাল হুমায়ুন কবির বাবরি মসজিদ ভিত্তি স্থাপন, তার আগে কিন্তু তিনাকে কিন্তু তৃণমূল থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এতে আপনারা কি দেখছেন, কি বিষয়? ওরা আছে, ওনাকে আমরা সাথ দেবো, বয়কট করেছে, ওনাকে সাথ দিয়ে আমরা নতুন পার্টি আবার করবো ইনশাল্লাহ। হুমায়ুন কবির কি যেদিকে থাকবে, হুমায়ুন সাহেব যেদিক থাকবে আমরা সেদিকে আছি ইনশাল্লাহ। হুমায়ুনকে আমরা জানবো, হুমায়ুন ওনার সাথে আছে। তিনি কিন্তু ভরতপুরের বিধায়ক এবং তিনি রেজিনগরে থাকেন, তিনি বেলডাঙ্গায়
এ করে যদি লড়ে এটা কোনো রাজনীতি নয়, যেহেতু মসজিদ মুসলমানদের, সেক্ষেত্রে আর আমরা একত্র আছি, থাকবো সাথে ইনশাআল্লাহ। এই জন্য থাকবেন সাথে। আমরা আল্লাহর ঘর, সেজন্য আমরা সাথে। সবারই ভালো কাজ, আমরা কোনো হিন্দু মুসলিম চাই না এখানে। এটা মসজিদ, আল্লাহর ঘর, সবার ভালো, সবার জন্য আমরা এটা করতে রাজি আছি। হুমায়ুন কবিরের সাথ দিতে চাই, সবাই আমরা আগিয়ে যাচ্ছি সামনে। আপনার নাম? আমার নাম আনারুল শেখ, বাড়ি? বাড়ি থানা রেজিনগর, বাড়ি বিকরনগর। আপনার নাম? আমার নাম মিনহাজউদ্দিন, বাড়ি বাড়ি ডমকুল থানা। আমি থাকি রামেশ্বরপুর বড় মসজিদের ইমাম সাহেব, সারগাছি মাসের আমি শিক্ষক। ধন্যবাদ। কতটা খুশি বাবরি মসজিদ হওয়াতে? আমি যত খুশি হয়েছে আমি বলি বুঝাতে পারবো না, এত খুশি। আর দেখে এটাকে নিচে আমি ইট নামালাম, এত খুশিতে আনন্দে আমি ইট নামালাম গাড়ি থেকে। কোথা থেকে এসেছেন? আমি এসে বেলিয়া থানা অন্তত কালীতলা গ্রাম, কালীতলা থেকে এসেছি। আমি এত খুশি, আর খুশি আর রাখতে পারলাম না। রাত্রিবেলায় আমি চলে আসলাম। আমাদের মোহাম্মদ শেখ, কালীতলা। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বেলডাঙ্গায় যে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন হবেন, সেই ভিত্তি স্থাপনের যে কাজ, সেই কাজ কিন্তু চালু হয়ে গেছে। এতক্ষণ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ক্যামেরাম্যান হানজালা মন্ডলের সঙ্গে আমি শরীফুল শেখ, এস নিউজ লাইভ বাংলা। আরেকবার নিয়ে চলো ওখানে। আপনি বললেন, আপনি বলেন না, হুজুর বলেছে। মুসাদ্দিক যাও 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 কেরিলা তুমি বলতে ভাই, তুমি বাড়িয়া মাসার শিক্ষক মশলা মাখাচ্ছে, বাড়িয়া মাদ্রাসার শিক্ষক। এই দিকটা দিকা নেই, দিকটা মশলা মাখাচ্ছে। শেষ করে দাও। আরো বেশি হবে।